আসসালামু আলাইকুম, শুভ সকাল। যাই হোক, আপনাদের মাঝে আজকে ধানের ফল পচা ও ফল পোড়া ছত্রাক নিয়ে কিছু সামান্য আলোচনা করব। যাই হোক, আপনারা যারাই আমন মৌসুমে ধান লাগাইছেন জানি না কোন ছত্রাকনাশক আপনারা ব্যবহার করছেন। আমি একটা ছত্রাকনাশকের নাম বলবো। আপনারা অবশ্যই জেনে আছেন যে হেকেম বাংলাদেশ লিমিটেড কোম্পানি যে একটা বাইরের কোম্পানি, দিস হেলিস নামে পরিচিত। যাই হোক, হেকেম বাংলাদেশ লিমিটেড কোম্পানির অ্যাজোনিল, এটা আমি দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন, অ্যাজোনিল, এই অ্যাজোনিলটা ধানের ফুরির রেজিস্ট্রেশন নেওয়া আছে খোল পোড়া ও ব্লাস্ট। তা আপনারা অবশ্যই অ্যাজোনিলটা ধানের জন্য ব্যবহার করবেন। হ্যাঁ, ধানের জন্য ব্যবহার করবেন। কখন ব্যবহার করবেন বা কোন সময় ব্যবহার করবেন এই নিয়ে আপনারা অবশ্যই ভুলের মধ্যে আছেন। আসলে ছত্রাকনাশক কখন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়, অনেকেই বলে যে না, যে কাজ হয় না। আসলে মূলত তা না। আসলে একটা কোম্পানি কখনো কৃষকের খারাপ চায় না, অবশ্যই ভালো চায়। তাই কখন ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে এটা কিন্তু অনেকেই জানে না। তাই দেখা যাচ্ছে যে অনেকেই সকালে ব্যবহার করে, অনেকেই বিকেলে ব্যবহার করে না। আসলে ছত্রাকনাশক একটু নেউর পড়ে গেলে বা রোদের সময় ব্যবহার করলেই ভালো ফলাফল পাওয়া যায়। আপনারা এই অ্যাজোনিলটা অবশ্যই 400 ml আপনি 33 শতকে আপনার মাত্র 400 ml কিন্তু 6 বিঘা দিতে পারবেন। সেখানে এখন রোগ বালাই বেশি। আপনারা 400 ml 6 বিঘা না দিয়ে প্রতি 33 শতকে 100 ml করে দিবেন। আশা করি ভালো ফলাফল পাবেন। কারণ এটা আমি নিজে প্রমাণ দিয়ে দেখছি যে 100 ml যদি ছত্রাকনাশক বা এই অ্যাজোনিল 1 বিঘা জমি 33 শতকে 3 ট্যাঙ্কি পানি করে দেওয়া যায়, যে কোনো রকম ফল পোড়া বা ব্লাস্ট রোগ থেকে মুক্তি পাওয়া যাবে ধানের ক্ষেত্রে। শুধু কিন্তু বলছি ধানের ক্ষেত্রেই এটা দিবেন। যাই হোক, আপনারা অ্যাজোনিল এর সাথে আপনারা অন্য কোনো ছত্রাকনাশক মেশানোর চেষ্টা করবেন না। কারণ অ্যাজোনিল একলাই কিন্তু 100, কারণ এটা কিন্তু ছত্রাক উচ্ছেদকৃত বা গুণসম্পন্ন ছত্রাক দমন করতে পারে। তাই আপনারা অ্যাজোনিল ব্যবহার করবেন, এর সাথে কোনো ছত্রাকনাশক দেওয়ার প্রয়োজন নাই। শুধু টাকা অপচয় কোনো দরকার নেই। ধন্যবাদ। অ্যাজোনিল ব্যবহার করবেন সবাই।